আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা রয়েছে ৭ এবং ৮ পৃষ্ঠার মধ্যে। আমাদের আগের ভিডিওটিতে ফারজানা আক্তার লিখেছে, অনেক সুন্দর হয়েছে স্যার, থ্যাংক ইউ ফারজানা। বহু নির্বাচনী প্রথম প্রশ্নটা হলো, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? এটার অ্যান্সার হবে ঘ, পরিবার। আমরা কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের ৩, ৪, ৬ এবং ৭ পৃষ্ঠার যেই কাজগুলো ছিল, এই যে কাজগুলো, এগুলোর আনসারও দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা সেটাও দেখে নিতে পারো। এরপর ২ নম্বর কোয়েশ্চেনটা হলো, নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব পালন এবং দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। এর আনসারটা হলো ঘ, ১, ২ ও ৩, এই তিনটাই। এরপর ৩ নম্বর কোয়েশ্চেন হলো, অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? এই যে এইখানে যে একটা উদ্দীপক দেওয়া আছে সেটা অনুযায়ী এখানে বলছে, স্কুল মাঠে একটি মেলা হচ্ছে, একটি স্টল, স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। তো এটা হলো শিল্পভিত্তিক সমাজের নিদর্শন। এরপর ৪ নম্বর কোয়েশ্চেনটা হলো, উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি কি হয়েছে? এটা হলো উত্তর গ, ১ ও ৩ হয়েছে, অর্থাৎ অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে এবং যোগাযোগ সহজতর হয়েছে। এরপর সৃজনশীল যে প্রশ্নটা আছে, এখানে দেখো ২টা চিত্র দেয়া আছে এবং এগুলো অনুযায়ী প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? এর অ্যান্সারটা হবে পোড়াবাড়ি তার নিজস্ব তাঁত ও কারুশিল্পের জন্য বিখ্যাত। এই স্থানে ঐতিহ্যবাহী তাঁতের কাপড় তৈরি করা হয়, যা সারা দেশে পরিচিত। এরপর খ কোয়েশ্চেনটা হলো, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? এর অ্যান্সারটা হবে, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত প্রধানত নিজেদের নিরাপত্তা ও খাদ্য সংগ্রহের জন্য। দলবদ্ধ থাকলে তারা হিংস্র জীবজন্তু থেকে নিজেদের রক্ষা করতে পারত এবং একসাথে শিকার করে অথবা খাদ্য সংগ্রহ করে সহজে জীবন ধারণ করতে পারত। এরপর গ নং কোয়েশ্চেন হলো, উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে? এইটা। এরপর ঘ হলো, ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি বিশ্লেষণ করো। এই গ এবং ঘ নং ২টা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা পজ করে করে উত্তরগুলো দেখে নিবে। এগুলো আমরা পড়তেছি না, কারণ পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ভিডিওটা একটু অফ করে করে পুরোটা দেখে নিবে। উত্তর এখান থেকে শুরু, এটা হলো গ এর উত্তর। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টি আছে, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এইটার যত কাজ আছে পৃষ্ঠার মধ্যে দেওয়া, সেই কাজের উত্তর নিয়ে আলোচনা করব এবং এটার যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়েও আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।